শনিবার লকেট চ্যাটার্জিকে মিথ্যেবাদী নাটক করছে বলে তোপ দেখেছিলেন তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার। 5 বছর ওর কেউ টিকিয়েও দেখেনি জানান বিধায়ক। এই অবস্থায় পাল্টা জবাব দিয়েছেন লকেট। সাংসদ আর পার্টি ঠিক করবে যে কাকে কোথায় দেখা যাবে বা দেখা যাবে না। হ্যাঁ, যদি ওনার বাড়িতে যেতে বলেন আমি ওখানে চলে যাব। অসিত মজুমদারের বাড়ি যাওয়ার কথা বললেন লকেট। সন্দেশখালীর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই অবস্থায় রাজ্যে বিরোধী শিবির রীতিমতন শাসক দলকে দুষছে। রাজ্যের শাসক দল বনাম বিরোধী শিবিরের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদারকে বিধে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, সাংসদ আর পার্টি ঠিক করবে যে কোথায় যাব, কাকে কখন দেখা যাবে বা দেখা যাবে না। হ্যাঁ, উনি ওনার বাড়িতে যেতে যদি বলেন আমি নিশ্চয়ই সেখানে চলে যাব। কি বলছেন লকেট শুনুন। সাংসদ আর পার্টি ঠিক করবে যে কোথায় কাকে দেখা যাবে না দেখা যাবে। হ্যাঁ, ওনার বাড়িতে যদি যেতে বলেন আমি চলে যেতে পারি। সেটা সাংসদ আর পার্টি ঠিক করবে যে কোথায় কাকে দেখা যাবে না দেখা যাবে। হ্যাঁ, ওনার বাড়িতে যদি যেতে বলেন আমি চলে যেতে পারি। একই সঙ্গে লকেট বলেন যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা উচিত। তিনি আরও বলছেন যে রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত। তিনি বলেন, সন্দেশখালীর মহিলারা নির্যাতনের ঘটনার পর তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত আর বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি করা উচিত। আর পশ্চিমবঙ্গে 5 কোটি মহিলা রয়েছেন। মুখ্যমন্ত্রী যখন নিজে মহিলা হয়ে মহিলাদেরই নিরাপত্তা দিতে পারছেন না, তার পদত্যাগ করা উচিত। কি বলছেন তিনি শুনুন। की मांग करते हैं, एनआईए की मांग किया था। एनआईए का तो हम लोग मांग किया था और हम लोग तो चाहते हैं कि ये सरकार कैसे चलाएगा। महिला लोग 5 करोड़ महिला है पश्चिम बंगाल में, तो 5 करोड़ महिला को कैसे। अभी संदेशखाली एक ऐसा हुआ है, बहुत सारा संदेशखाली का महिला ऐसा आवाज उठाएंगे तो महिला संभाल नहीं पा रहे, उसको छोड़ देना चाहिए, उसको रिजाइन देना चाहिए और राष्ट्रपति शासन तो होना ही चाहिए। এই প্রসঙ্গে অসিত মজুমদার শনিবার কি বলেছিলেন আপনাদের শোনাবো। ওর কথার কোনো মূল্য আছে? ব্যান্ডেলে রেল কলোনি তোলার জন্য এই সংসদই চেষ্টা করেছিল, রুখেছি আমরা। ও একটা মিথ্যাবাদী, 5 বছর ওর টিকিয়েও কেউ দেখেনি। ব্যান্ডেলে ও মানুষের ভোট নিয়ে এমপি হয়েছে। করোনার সময় ব্যান্ডেলের কোনো মানুষের পাশে এসেছিল? নাটকবাজ, নাটক করছে ও, মিথ্যা কথা বলছে। শুনুন, পাঞ্জাবিরা জানে কারা তাদের সাথে আছে, শিখ সম্প্রদায়ের মানুষ জানে তারা কার সঙ্গে আছে। এটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত। একটা শিখ অফিসার আইপিএস, তিনি মিথ্যা কথা বলছেন। আপনাদের মিডিয়াও তো ছিল। একটা আইপিএস অফিসার তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন। আপনারা ঘুমাচ্ছিলেন? সন্দেশখালী পরিস্থিতি আফগানিস্তান, তালিবান বা ইরাকের মতো হয়ে গেছে। ওই মেন যে ইস্যুটা আছে, ওকে বলুন না মণিপুরে কোথায় ছিল? মণিপুর যখন হয়েছিল কোথায় ছিল লকেট? মণিপুরে যেতে বলুন। আদ্রাসে যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো ওখানে যেতে বলুন। বড় বড় বাচ্চারা বাংলায়, বাংলায় যেহেতু পুলিশের শাসন আছে, মমতা ব্যানার্জি আছে, যে এই কথাগুলো মণিপুরে বলতে বলুন না। উনি কেন এখানে আসছেন? ভোট আসছে বলে আবার দাঁড়াবে তো? 4 লক্ষ ভোটে হারবে, 4 লক্ষ ভোটে হারবে। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। স্যার লকেট চ্যাটার্জি গতকাল একটি অনুষ্ঠানে একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে, যেটা মানে হুগলি জেলায় ওনার ঘোর প্রতিদ্বন্দ্বী হিসাবে যাকে জানা যায়, চুঁচুড়ার টিএমসি বিধায়ক অসিত মজুমদারকে বিরুদ্ধেও তোপ দাগতে ছাড়েননি। লকেট চ্যাটার্জি বলেন যে মুখ্যমন্ত্রী যদি বাংলার 6 কোটি মহিলার নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে ওনাকে রিজাইন করে দেওয়া উচিত এবং বাংলায় রাষ্ট্রপতি শাসন করা নিয়ে উনি জোরদার সওয়াল করেছেন। মানে রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন পরে এই লকেট চ্যাটার্জি প্রথম যে উনি বিজেপি তরফে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য জোরদার সওয়াল করেছেন। এছাড়া এর আগে লকেট চ্যাটার্জি কিন্তু বাংলায় সন্দেশখালী ঘটনায় এনআইএ তদন্ত করার দাবি জানিয়েছেন। এছাড়াও হুগলি চুঁচুড়া যে টিএমসি বিধায়ক, তিনি কিছুক্ষণ আগে যেটা শিখ সম্প্রদায় মানুষকে নিয়ে খালিস্তানি
কথা যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, তার প্রতিবাদে একটি র্যালি হয়। সেই র্যালি শেষে অসিত মজুমদার বলেন কি লকেট দেবীকে ওনার লোকসভা কেন্দ্র দেখা যায় না, মানুষ দেখতে পারে না। সেই বিষয়ে লকেট চ্যাটার্জিকে প্রশ্ন করা হলে তিনি বলেন কি সাংসদ কোথায় যাবেন বা যাবেন না সেটা ওনার দল বিজেপি ঠিক করবে বা সাংসদ নিজে ঠিক করবেন। বিধায়ককে এই নিয়ে মাথা ব্যথা কোনো কারণ নেই। বিধায়ক বলুন ওনার বাড়িতে যদি যেতে হয় আমি ওনার বাড়ি চলে যাব। তাছাড়া লকেট চ্যাটার্জি বলেন কি অসিত মজুমদার আগে নিজের দলের কথা বলুন, সন্দেশখালিতে মহিলারা নির্যাতিতা হচ্ছে তাদের কথা বলুন। আর অসিত মজুমদারের বিরুদ্ধে লকেট চ্যাটার্জি বলেন যে অসিত মজুমদারও এই বাংলার শিক্ষক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত। অসিত মজুমদার একটি মিথ্যেবাদী লোক, আর খুব তাড়াতাড়ি ইডি সিবিআই ওর বাড়িতে রেড করবে। এই পুরো বিষয়ের সূত্রপাত হয় অসিত মজুমদারের একটি বক্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি বলছেন যে লকেট চট্টোপাধ্যায়কে তো দেখাই যায় না। তার পাল্টা লকেট চট্টোপাধ্যায় বলছেন যে এখন কি বিধায়ক এবং পার্টি ঠিক করে দেবে যে কাকে কোথায় দেখা যাবে। তিনি আরও বলছেন যে প্রয়োজন হলে অসিত মজুমদার বাড়িতে রাখতে তিনি বাড়িতে যেতে রাজি আছেন। অর্থাৎ পুরো বিতর্কের সূত্রপাত কিন্তু অসিত মজুমদারের করা সেই মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি বলছেন যে লকেট চট্টোপাধ্যায়কে দেখা যায় না। কি বলেছিলেন, যেখান থেকে বিতর্কের সূত্রপাত, সেই বক্তব্য আপনাদের আরো একবার শোনাব। ওর কথার কোনো মূল্য আছে? ব্যান্ডেলে রেল কলোনি তোলার জন্য এই সংসদই চেষ্টা করেছিল, রুখেছি আমরা। ও একটা মিথ্যাবাদী, 5 বছর ওর টিকিয়েও কেউ দেখেনি। ব্যান্ডেলে ও মানুষের ভোট নিয়ে এমপি হয়েছে। করোনার সময় ব্যান্ডেলের কোনো মানুষের পাশে এসেছিল? নাটকবাজ, নাটক করছে ও, মিথ্যা কথা বলছে। শুনুন, পাঞ্জাবিরা জানে কারা তাদের সাথে আছে, শিখ সম্প্রদায়ের মানুষ জানে তারা কার সঙ্গে আছে। এটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত। একটা শিখ অফিসার আইপিএস তিনি মিথ্যা কথা বলছেন, আপনাদের মিডিয়াও তো ছিল। একটা আইপিএস অফিসার তিনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন, আপনারা ঘুমাচ্ছিলেন। সন্দেশখালী পরিস্থিতি আফগানিস্তান, তালিবান বা ইরাকের মতো হয়ে গেছে। ওই মেন যে ইস্যুটা আছে ওকে বলুন না মণিপুরে কোথায় ছিল? মণিপুর যখন হয়েছিল কোথায় ছিল লকেট? মণিপুরে যেতে বলুন। আদ্রাসে যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো ওখানে যেতে বলুন। বড় বড় বাচ্চারা বাংলায় যেহেতু পুলিশের শাসন আছে, মমতা ব্যানার্জি আছে, যে এই কথাগুলো মণিপুরে বলতে বলুন না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।